নবী কাবা ঘরে জন্মগ্রহণ করে নাই, তিনি ভূমিষ্ঠ হয়েছে। তো তিনি বলেন গুগলে সার্চ দিয়ে দেখেন জেলা ওই গো দুই ওই জন্মভূমিষ্ঠ কি জিনিস। তবে কথাটা আমি হাকিকতের ঘরে যেটা বুঝাইছি, এখানে যারা সাধক আপনারা বুঝতেন, কিন্তু আমি কথাটা বলছিলাম সকলে মাথা লড়াই এই সারা দিছিলেন। অর্থাৎ জন্ম বিষয়টা কি, আপনি চন্দ্র সরকার আপনি দুনিয়ার বুকে মায়ের গর্ভের থেকে যেদিন আসছেন ভূমিষ্ঠ হয়েছেন ওই দিন কি মূলে আপনার জন্ম হয়েছে? না না। আমি দোলন সরকার মায়ের গর্ভের থেকে 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হইলাম, ওই দিনে কি আমার জন্ম হয়েছে? নাকি আরো 10 মাস আগে আমার মা আমার বাবা একান্তে তাদের সেই মিলনে বাবা মায়ের রজে বীজে আমার জন্ম দিছিল। তারপরে 10 মাস 10 দিন পরের থেকে ওই এক ফোঁটা পানির থেকে দেখা যায় পূর্ণাঙ্গ 10 ইন্দ্রিয় সত্তা নিয়ে দোলন সরকার আমি দুনিয়ার বুকে আসছি। আপনি কি হ্যালো, ওই ভূমিষ্ঠ হওয়ার পরে কি জন্ম দিছে নাকি জন্ম আগে হয়ে গেছে কোনটা? আমি এই কথাটাই বলছিলাম যে জন্মটা এক জিনিস আর ভূমিষ্ঠ মায়ের গর্ভ থেকে প্রসব হওয়া সেইটা হইল আরেকটা জিনিস। এই বিষয়টাই আমি ইঙ্গিত করেছিলাম যে মাওলালী কাবা ঘরে ভূমিষ্ঠ হয়েছে, মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছে, কিন্তু জন্ম সেটা তো ওই জায়গায় একান্ত জায়গায় হয়েছে। তো বিষয়টা ছিল ভাই, আমার দয়াল নবী যখন যেটা মাওলালীকে আদেশ দিয়েছে, হুকুম দিয়েছে, হুকুম দিতে দেরি, তাহা পালন করতে কি দেরি করছে? না 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 করে নাই। কিন্তু এখানে আমি জানতে চাই আমার মাওলা আলী ও আমার দয়াল নবীর 3টা আদেশ তিনি অমান্য করেছে, পালন করেন। তিনি 3টা আদেশ অমান্য করলেন, পালন করলেন না, ইহার কারণ কি? এর ভেতরে হাকিকত। 2টা বাজলে একটা লোকও থাকবে না, আপনারা 2টা বাজে চলে যাবেন। হ্যাঁ, 1টা বাজেও থাকে না, তাহলে মনে আছে গান ভালো হয়েছে মাশাআল্লাহ 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 না? আল্লাহর রহমত হয়েছে, আল্লাহর ওলির রহমত হয়েছে, আল্লাহর রহমতে গান ভালো হয়েছে, যার জন্য এখনো আপনারা পরিপূর্ণ। আরে আমি তো আপনাকে নবগঞ্জের শিল্পী, এমন কইতে হয়নি দিয়ে দিই, কারণ ঋণ থাকা ভালো না। প্রশ্ন করলেন আমার কাছে হজরত আলী করে মোল্লা অজুহ, তিনি আমার হুজুর পাকের সব কথাই তিনি মেনেছেন, কিন্তু 3টি কথা তিনি অমান্য করলেন। সেই 3টি কথা কি, কেন তিনি অমান্য করলেন, সে বিষয়টা কি? এটা আপনাদের সবার টুটস্থ মুখস্থ কথা, জানা কথা, হুদায়বিয়া সন্ধি। এই হুদায়বিয়ার সন্ধির যে ঘটনাটা, আমার হুজুর পাক তিনি হজ করতে যখন যাবেন তখন মক্কাবাসীদের সঙ্গে আমার দয়াল নবীর সঙ্গে একটা চুক্তিপত্র সন্ধিপত্র হইল। যেই সন্ধির মধ্যে 2 দলের মধ্যে লেখালেখি হইল। মাওলা আলী তিনি আমার হুজুর পাক হুকুম করলেন তুমি লেখো। মাওলা আলী প্রথমে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মক্কার যেই লোক তিনি বললেন যে না, এই বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বললে আমরা মানব না। বলে কি লিখতে হবে? কয় বিসমিল্লাহির রহমানির রহিম যদি মানতাম তাহলে তো হজ করতেই যাইতে দিতাম, এটা মানি না, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। তখন সেখানে কেটে দিতে বলল হযরত আলীকে, তুমি এটা কেটে দাও। হযরত আলী বলল এটা কাটা আমার পক্ষে সম্ভব না। আমার দয়াল নবীর কথা এখানে অমান্য করলেন, বলেন এটা কাটা আমার পক্ষে সম্ভব না। আমার দয়াল নবী তখন নিজেই কাটলেন। লেখা হইল মুহাম্মদ রাসূল আল্লাহ। কই যদি মুহাম্মদ রাসূল যদি তাকে মানতাম তাহলে তো যুদ্ধই হইতো না। এই রাসূল নামটা কাটতে হবে, লিখতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তখন কি করলো? ওই নামটা কাটতে বলল। আমার দয়াল নবী বলল আলী তুমি রসুল নামটা কাটো। আমার হযরত আলী বলল কেন, আপনি রসুল না? কহ আমি রসুল, আমি তো তোমাদের রসুল, আমি তো বেদিনদের রসুল না।
আলী আমি তো তোমার রসুল, আমি তো ইহুদির রসুল। না, ওরা তো রসুল আমারে মানবে না। ওরা যেহেতু আমাকে মানে না, ওদের কাছে আমি রসুল হইতে চাই না, তুমি কাইটা দাও। কয় এটা আমার দ্বারা কাটা সম্ভব না, কারণ আমি আপনাকে রসুল রূপেই জানি, রসুল রূপেই মানি। আমার দয়াল নবী নিজেই রসুল নামটা ওখানে কেটে দিলেন। এইটা দুইটা কথা অমান্য করলেন হুদায়বিয়ার সন্ধিতে। আরেকটা কথা তিনি অমান্য করলেন, আমার রসুল পাক বলেছিলেন, হে আলী তুমি সব দিকে যাও কিন্তু দক্ষিণ দিকে যাও না। মাওলা আলী কি করলেন, তিনি দক্ষিণ দিকেই গেলেন। কারণ ভিতরে একটা কৌতূহল, সব দিকে যাইতে বলো, দক্ষিণ দিকে যাইতে না করলো কেন, ওইখানে আছেটা কি, না জানি কি আছে। তিনি গেলেন, গিয়ে তিনি কিয়ামতের কিছু নিদর্শন তিনি ওইখানে দেখতে পাইলেন। একটা পাখি, তার গায়ের মধ্যে আয়াত লেখা, কিন্তু মুখ দিয়ে সে বিষ্ঠা খায়। খুবই ভালো লাগলো প্রশ্নের আলাপ আলোচনা করে, কিছু কথা, কিছু কাউন্টার, অনেক কিছুই বলে গেলেন, ভালো লেগেছে। তো ইতিমধ্যে মেম্বার পদপ্রার্থী শ্রদ্ধেয় ফেরদৌস ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। স্পেন প্রবাসী রাজু ভাই, তার প্রতিও সালাম শ্রদ্ধা জানাচ্ছি। তো এবার দুটি কথা আমার কাছে আসছে। একটি কথা, আমার দয়াল নবীর 4টি কন্যা সন্তান ছিল, অর্থাৎ মা ফাতেমা, রোকেয়া, কুলসুম এবং জৈনব। এই যে 4 জন কন্যা সন্তান মেয়ে। এখন তার কথা এখানে যে এই 4 জনের ভিতরে একজন হইল পাক পাঞ্জাতনের সদস্য, অর্থাৎ মা ফাতেমা হইতে পারলেন, আর বাকি 3 জন হইতে পারলেন না। কারণটা কি, তারাও তো নবীজিরই সন্তান। এখানে বিষয়টা কি, অবশ্যই হাকিকত তো একটা আছেই, না হইলে তো মা ফাতেমা পাক পাঞ্জাতনের ঘরের সদস্য হইতে পারে না। না। আর একটা প্রশ্ন রেখে গেছে, উহুদের যুদ্ধে দয়াল নবী গেলেন, তো একজন ব্যক্তি দেখতে দয়াল নবীর মতোই চেহারা, তিনি মারা গেলেন। একজনে এসে বললেন যে দয়াল নবী মারা গেছে, আর একজনে এসে বললেন দয়াল নবী মারা যায় না। এখন তার কথা, যে দয়াল নবীর মতো দেখতে মারা গেলেন তার নাম কি, যে খবর পাঠাইলেন দয়াল নবী মারা গেছে তার নাম কি, আর যে আবার আইসা খবর বললেন যে না দয়াল নবী মারা যায় নাই, তার নামটাই বা কি? চমৎকার আলাপ আলোচনা। তো আমি জবাব করব, আগে একটি গান করি। আমার দয়াল নবীর গুণকীর্তন, সম্মান, ব্যাখ্যা সারা জীবন শেষ করে দিলেও গিয়ে শেষ করা যাবে না। না। এই দুনিয়ার বুকে যত গাছ বৃক্ষ আছে, তাহা যদি কলমে পরিণত করা হয়, সমুদ্রের যত জল আছে তাহা যদি কালিতেও পরিণত করা হয়, 7 আসমানটাকে যদি কাগজেও পরিণত করা হয়, তবু আমার হুজুরের নামের সম্মান ব্যাখ্যা করে লিখে শেষ করা যাবে না। না। আমার হুজুর এমনই একটা বিষয়। তো সেখান থেকে লক্ষ্য করে একটি গান, আমার রশিদ বাবার লেখা একটি গান আমি গাই, তারপরে তার প্রশ্নের জবাব করে চেষ্টা করব যে আবার একটু ভাব রাজ্যে যাওয়া যায় কিনা। ওই আমার হুজুরের কুদরতের হুজুরের কুদরতের শান, কাগজ হইতো 7 আসমান। হুজুরের কুদরতের শান যদি কাগজ হইতো 7 আসমান, লেখা তবু শেষ হবে না নামে দিবেন ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো। আমার হুজুরের কুদরতের শান,
মুকাররম নূরে হয় মুজাসসাম 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা ও হুজুর গো তুমি রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা তুমি আহাদ হইতে আহাম্মদ এই পাক জমিনে মুহাম্মদ করে সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ও তুমি আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা কথা বলে কথা মন্দ না আমি আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা ওরে আমার কাছে প্রশ্ন করে হাইরে বন্ধু গো আমি ধীরে ধীরে তাহার কথা করব বিশ্লেষণ আমি বলবো রে কথা ধীরে ধীরে আপনারা শুনবেন বসে ধৈর্য ধরে বলবো কথা ধীরে ধীরে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া কি প্রশ্ন করে আমি একে একে বিশ্লেষণ করতেছি এই জায়গাতে দাঁড়াইয়া কি প্রশ্ন করে আমার মা ফাতেমা জগৎ জননী জগতের মা আমার আল্লাহও যারে মা বলে ডাকছে সেই মা ফাতেমা জোহরা সালামাল্লাহু আলাইহিস সালাম আমার মা পাক পাঞ্জাতনের অংশ হইলেন আরও বাকি 3 জন বোন তারাও তো আমার দয়াল নবী মেয়েই ছিল সন্তানই ছিল কিন্তু তারা হইতে পারলো না কারণ তারা দয়াল নবীর মেয়ে ছিল ইহা সত্য তবে আমার মা ফাতেমা তিনি যে বিষয়টা তার ভেতরে যেই শক্তি প্রাপ্ত হয়েছিলেন ধারণ করেছিলেন তার আর 3 বোন ওই শক্তি প্রাপ্ত হয় নাই তাহা তার ভিতরে ধারণ করে নাই ওই যারা সৃষ্টির হয়ে আসে বাবা এই জগতে এসে নতুন করে আর হওয়ার লাগে না এটা আপনিই বলে গেছেন বলে গেছে না যে আমার খাজা বাবা ওই জগৎ থেকেই হল
বড় পীর আব্দুল কাদের জিলানী ওই জায়গার থেকেই অলি, আমার মাউল আলীও তদ্রুপ ওই জায়গার থেকে হয়ে আসছে, তাই পাক পাঞ্জাতনের অংশ হইছে। তদ্রুপ আমার জগতের মা ফাতেমা ওই জায়গার থেকে ওই আইসে বিধাই সে পাক পাঞ্জাতনের অংশ হয়েছে। কেননা তিনি আত্মা শক্তির অধিকারী ছিলেন, তার ভেতরে আত্মা শক্তি তিনি অর্জন করেছেন, তাই তো তিনি পাক পাঞ্জাতনের অংশ হয়েছেন। তার আর বাকি 3 বোন ওই শক্তির অধিকারী তারা হইতে পারে নাই, তারা অর্জন করতেও পারে নাই, তাই তো সে ওই পাক পাঞ্জাতনের অংশ হইতে পারে নাই। তারা দয়াল নবীরই মেয়ে, কিন্তু ওই শক্তি তো বাবা সবার কাছে থাকে। ওই সৃষ্টির থেকে মালিক তাকে ডাইরেক্ট দিয়েছেন বিধায়, তাই তো আমার সেই জগৎ জননী মাকে আদ্যা শক্তি বলা হয়, যে মা বরকত মা, দয়াল মা ফাতেমা। আরো একটি প্রশ্ন বাজার, আমায় যাই করিয়া আমি ভুলি নাই কথা বলবো আসরে দাঁড়াইয়া। বলে এই জগতের ভিতরে আমার দয়াল নবী উহুদের যুদ্ধে যখন যা, ওই উহুদের যুদ্ধে ঠিক সেম আমার দয়াল নবীর চেহারার মতো চেহারা আরো কিছু সাহাবা দেখিতে পায়। ওই ব্যক্তি ওই যুদ্ধের ভেতরে যাইয়া ও বাজার শহীদ যাই হইয়া, একজন ব্যক্তি দেখে আমার দয়াল নবীকে মনে করে খবর দেয় পাঠাইয়া, বলে আমার দয়াল নবী এই জগৎ থেকে গেছে রে চলিয়া। কিন্তু খবরটা ভুল ছিল বাজা, আমি বলতেছি দাঁড়াইয়া। ওই যে দয়াল নবীর চেহারার মতো চেহারা দেখা সে দয়াল নবীকে অন্বেষণ করে, তাই তো সে মনে ভাবে ওই ব্যক্তি আমার দয়াল নবী স্বয়ং, তাই তো সংবাদ সে পাঠাইয়া দেয় এই সংসারে। ওদের যুদ্ধে একজন ব্যক্তি তিনি শহীদ হয়, দেখতে আমার দয়াল নবীর মতো সেম চেহারা। এখন ওইটা দেখে সংবাদ আসে, খবর আসে যে আমার দয়াল নবী তিনি যুদ্ধে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। আর একজন ব্যক্তি এসে আবার সংবাদ দেয় যে না, ওটা আমার দয়াল নবী না, আমার দয়াল নবী আসলে মারা যায় না। এখন তার কথা, যে ব্যক্তি দেখতে আমার দয়াল নবীর মতো চেহারা, ওই ব্যক্তিটা কে ছিলেন? ওই ব্যক্তিটার নামই বা কি? ওই ব্যক্তি ছিলেন আমার দয়াল নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। দয়াল নবীর চেহারার মতোই দেখতে তার চেহারা ছিলেন, তার নাম ছিল জাফর ইবনে আবু তালিব। তিনি ওই উহুদের যুদ্ধে গিয়ে শহীদ হয়, এবং যে ব্যক্তি খবর পাঠায় যে আমার দয়াল নবী মারা গেছে, সেই ব্যক্তিটার নাম ছিল মোসাদ। সে বলেছিল যে আমার দয়াল নবী মারা গিয়েছে, কিন্তু সে চিনতে পারে নাই, ওই যে দয়াল নবীর মতো চেহারা দেখছে, তাই সে বলেছিল। কিন্তু ওই সত্য খবরটা উদ্ঘাটন করে যিনি নিয়ে আসেন তার নাম হইল ইবনে সাব। তিনি বলে না, যিনি মারা গেছে তিনি আমার দয়াল নবী না, তিনি হইল জাফর ইবনে আবু তালেব। দেখতে আমার দয়াল নবীর চেহারার মতো অনেকটা চেহারা তিনি পেয়েছেন, কিন্তু আমার দয়াল নবী তিনি শহীদ হন। এই ছিল তার প্রশ্ন। আমি 3 জন ব্যক্তির নামই কিন্তু বাবা বলে দিলাম। তো আশা করি এইখানে আর কোনো কথা বাকি নাই। তো একটা কথা বলছে, আমি যে বিষয়টা একটু তুলে ধরেছিলাম যে আমার দয়াল নবী কাবা ঘরে জন্মগ্রহণ করে নাই, তিনি ভূমিষ্ঠ হয়েছে। তো তিনি বলেন গুগলে সার্চ দিয়ে দেখেন জেলা ওই গো দুই, ওই জন্মভূমিষ্ঠ কি জিনিস। তবে কথাটা আমি হাকিকতের ঘরে যেটা বুঝাইছি, এখানে যারা সাধক আপনারা বুঝতেন, কিন্তু আমি কথাটা বলছিলাম সকলে মাথালারা এই সারা দিছিলেন। অর্থাৎ জন্ম বিষয়টা কি, আপনি চন্দ্র সরকার, আপনি দুনিয়ার বুকে মায়ের গর্ভের থেকে যেদিন আসছেন ভূমিষ্ঠ হয়েছেন, ওই দিন কি মূলে আপনার জন্ম হয়েছে? আমি দোলন সরকার মায়ের গর্ভের থেকে 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হইলাম, ওই দিনে কি আমার জন্ম হয়েছে? নাকি আরো 10 মাস আগে আমার মা আমার বাবা একান্তে তাদের
সেই মিলনে বাবা মায়ের রজে বিজে আমারে জন্ম দিছিল। তারপরে 10 মাস 10 দিন পরে থেকে ওই এক ফোঁটা পানির থেকে দেখা যায় পূর্ণাঙ্গ 10 ইন্দ্রিয় সত্তা নিয়ে দোলন সরকার আমি দুনিয়ার বুকে আসছি। আপনি চন্দ্র সরকার দুনিয়ার বুকে আসছেন। কি হ্যালো, ওই ভূমি শোয়ার পরে কি জন্ম দিছে নাকি জন্ম আগে হয়ে গেছে? কোনটা? আমি এই কথাটাই বলছিলাম যে জন্মটা এক জিনিস আর ভূমিষ্ঠ মায়ের গর্ভ থেকে প্রসব হওয়া সেইটা হইল আর একটা জিনিস। এই বিষয়টা আমি ইঙ্গিত করেছিলাম যে মাওলালি কাবা ঘরে ভূমিষ্ঠ হয়েছে, মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছে, কিন্তু জন্ম সেটা তো ওই জায়গায় একান্ত জায়গায় হয়েছে। তো বিষয়টা ছিল ভাই, তো আর ওদিকে যাব না। তো ছোট্ট করে যেহেতু তিনি আর একটা স্টেজ পাবে, একটি কথা আমি রাখবো। আপনি বলবেন আমার মাওলা আলী, আমার দয়াল নবীর, তিনি তার সব কথা শুনেছেন। আমার দয়াল নবী যখন যেটা মাওলা আলীকে আদেশ দিয়েছে, হুকুম দিয়েছে, হুকুম দিতে দেরি, তাহা পালন করতে কি দেরি করছে? না 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 না, করে নাই। কিন্তু এখানে আমি জানতে চাই, আমার মাওলা আলী ও আমার দয়াল নবীর 3টা আদেশ তিনি অমান্য করেছে, পালন করেন। তিনি 3টা আদেশ অমান্য করলেন, পালন করলেন না। ইহার কারণ কি? এর ভেতরে হাকিকত, এই বেলায়েতি হাকিকতটা কি লুকাইতেছে, যে পালন না কইরা অবেলায়াতের বস্তু তিনি আরো লাভ করলেন। একটা হলো পালন কইরা লাভ করে, আর তিনি অমান্য করে লাভ করলেন। আসলে বিষয়টা কি, এই কথাটা আপনি আলাপ আলোচনা করবেন। তো আশা করি সুন্দর আলাপ আলোচনা আমাদের মাঝে আসবে। আমি মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম সাইয়া, দেখলাম কি খুদে খুদা রব রহমা সব তুমি একা। ওরে বাজানে মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, দেখলাম খুদে খুদা রব রহমা সব তুমি একা। দেখলাম সাইয়া, তুমি খুদে খুদা রব রহমান সব তুমি একা। আহাদ, আহম্মদ, মুহাম্মদ। আমার দয়াল নবী বলেছিলেন আনা আহমদন বেলামিন, আমি সেই মিম শূন্য আহমদ। তাই
বস্তু একটাই, শুধু স্থানকাল পাত্র ভেদে বাবা নামটা পরিবর্তন। তাই আমার দয়াল নবীর ভাব যার হৃদয়ে একটাবার ঢুকলো, আমার দয়াল নবী সে যত ঘোর নিদানে, যত ঘোর বিপদে পড়ুক বাবা, বিন্দু পরিমাণ মহব্বত ভালোবাসা থাকলে সেই মহব্বত প্রেমের টানে আমার হুজুর তার ওই উম্মতে মোহাম্মদীকে জান্নাতে না নিয়ে সে নিজে কখনো জান্নাতে যাবে না। আমার হুজুরের কথা কি বলবো এই ক্ষুদ্র মুখে। এই দুনিয়ার বুকে আমার দয়াল নবীর আল্লাহ যতটা ভালোবাসছে ঠিক ততটাই আঘাত তাকে দিয়েছে। কেন দিয়েছে জানেন? কথা বললেন না দরদিরা। বেশি ভালোবাসে বিধায় আঘাতটা বেশি দেয়। আর আমার হুজুর আঘাতটা বহন করেছেন কাদের জন্য জানেন? এই আপনাদের মতো, আমার মতো পাপি তাপি উম্মতের জন্য। 63 বছরের জিন্দেগিতে সুখ নামের ছন্দ আমার দয়াল নবী জীবনে কোনোদিন ভোগ করে নাই রে। কেন করে নাই? যে আমি যদি সারা জীবন সুখ করি, আমার যে উম্মত গুলা থাকবে ওরা কত কষ্ট করবে। আমি তো আমার উম্মতের দুঃখের ভাগী হইতে পারবো না রে। আমার দয়াল নবী এত শক্তি, এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। সে যদি একটা মাটির টুকরা হাতে নিয়ে বলতো স্বর্ণে পরিণত হয়ে যাও, তাহাই হয়ে যেত। তাহা সত্ত্বে আমার হুজুর সে রাখালের চাকরি করছে। ইহুদের বাড়ি কূপের পানি টানছে, কত কষ্টই জীবনে করছে, কিন্তু আমার দয়াল নবীর ওরা স্থিরে নাই রে। আবার আল্লাহ তারে ভবের কাঙাল এতিম করে এই পৃথিবীতে পাঠাইছে। কেন? এই যে যারা উম্মতে মোহাম্মদ এতিম হইছে, বাবা মাহারা হইছে, শুধু তাদের দুঃখ তাদের বেদনাটা বোঝার জন্য রে। আমার দয়াল নবীর ছোট্ট একটা কথা বলি বাবা, একটু নীরবতা পালন করবে। 6 বছর বয়স, ওই শিশুবেলায় আমাদের তো খেলাধুলা করার বয়স বাবা। তা আমার দয়াল নবীও তার ভিন্ন না। ওই 6 বছর বয়সে বাল্য বন্ধু আবু তাহেরকে নিয়ে মাঠে খেলা করতেছিল। মাঠে খেলা করতে করতে বাবা, আরব দেশটা একটু গরমের দেশ, তাপমাত্রাটা বেশি, রোদ্রে খেলা করতেছে। কিছুক্ষণ পরে আবু তাহেরের বাবা এসে তাহেরকে ডেকে ডেকে বলে, বাবা তাহের, তুমি রোদ্রে ঘেমে গেছো, মুখটা লাল হইয়া গেছে, তুমি খেলা করতেছো বাবা, কাছে ডাইকা কুলে বসাইয়া ঘাম মুছাইয়া দিয়া গালে চুমা খাইয়া হাতে 2টা খুরমা দেয়। পাশেই 6 বছরের এতিম মোহাম্মদ তাকায় তাকায় দেখে তাহেরকে এত ভালোবাসে, আদর করে। আমার দয়াল নবী মনে মনে ভাবে, ওরে এত আদর করতেছে ওই ব্যক্তিটা কে? আমাকে তো এইভাবে আইসা কেউ কোনোদিন আদর করলো না। তাহেরকে গিয়ে বলে, ভাই রে, তোমাকে কোলে নিয়ে এত আদর করলো, গালে চুমা খাইলো, হাতে খুরমা দিল, এই ব্যক্তিটা কে রে ভাই? আমাকে তো একটাবার ডাকলো না, কাছে ডাকলো না, আমাকে একটু আদর করলো না। আবু তাহের বলে, কেন মোহাম্মদ, জগতে তোমার কি বাবা নাই? আমার দয়াল নবী বলে, তাই তো, আমি তো মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীর বুকে বাবা বলতে কোনো ব্যক্তিকে কোনোদিন আমি দেখলাম না। তাহের বলে, ভাই মোহাম্মদ রে, এ তো আমার বাবা, বাবারা তো এমনই হয়। তুমি তোমার বাবার কাছে যাও, তোমার বাবাও তোমার আদর কইরা বুকে জড়াবে, ভালোবাসবে।
কত মজা কিনে দিবে, খাইতে দিবে। আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে এসে চিৎকার করে আমার মা বেটাকে ডাকে, মা ও মা। আমার মা বেটা ঘর থেকে দৌড়ায় বাহির হয়, বলে বাবা মোহাম্মদ তোমার কি কারোর সাথে ঝগড়া লাগছে? বলে না মা। তোমাকে কেউ গালি দিচ্ছে, কেউ মারছে? বলে না মা। বলে বাবা মোহাম্মদ রে, তুমি তেমন উচ্চ সুরে আমাকে কোনোদিন ডাকো নাই, এমন কইরা তুমি আমারে ডাকতেছো কেন বাবা? আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমার বাবা কোথায় মা? আমার দয়াল নবী যখন মাকে এই কথা বলে, মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মোহাম্মদ রে তোকে এমন কথা কি শিখাইয়া দিল? 6টি বছর তোকে বুকে পাইয়া যে আগুন খানা আমি চাপা দিয়ে ধরে রাখছিলাম, ও মোহাম্মদ সেই আগুন তুই আবার আমাকে আজকে জ্বালাইয়া দিলি। বলে মা গো, আমি আমার বন্ধু আবু তাহেরের সাথে খেলা করতেছিলাম। তাহেরের বাবা ঈশা কত আদর কইরা কুলে নিয়া মুখের ঘাম মুছাইল, গালে চুমা খাইলো, হাতে খুরমা দিল। মা আমার বাবা তো একটা দিন আইসা আমারে ডাইকা বুকে জড়াইয়া দিল না, তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো, আমার বাবাকে আমি বাবা বইলা ডাইকা আমার এই তাপিত পরানটা শীতল করব। শিশু মোহাম্মদের কান্না সইতে না পেরে, থামাইতে না পেরে মা বাধ্য হলো মোহাম্মদের বাবা আব্দুল্লাহ রওজা মোবারকে নিয়ে গেল। গিয়ে বলে, মোহাম্মদ রে ওইখানে তোমার বাবা চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। চিৎকার করে বাবা বাবা বললে, কেঁদে বাবার রওজায় লুটায়া পড়ছে। বলে, বাবা গো তুমি একটাবার আমার কাছে আসো, আমি তোমাকে বাবা বইলা ডাইকা মুখে জড়াই আমার এই তাপিত পরান শীতল করব। আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ গো তুমি না তোমার দোস্তরে তোমার বন্ধুরে কত ভালোবাসা তৈরি করছো, তুমি তো চাইলে একটাবার তার বাবাকে তার কাছে ফিরাইও দিতে পারো, তুমি তো অসীম ক্ষমতার মালিক। আমার আল্লাহ বলে, ফেরেশতারে আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আজকের দিনে আমি যদি আমার বন্ধুর বাবাকে তার কাছে ফিরাইয়া দেই, এই দুনিয়ার বুকে বাবা হারাইয়া কোনো সন্তান যদি আমার দরবারে হাত তুলে তার বাবাকে ফেরত চায়, সেদিন আমি আল্লাহ বাধ্য হব তার বাবাকে ফেরত দিতে। তাই আমি আমার বন্ধুর বাবাকে ফিরাইয়া দিতে পারবো না। বাবার রওজায় লুটায়া পড়ে অধরে কেঁদে কিছুক্ষণ পরে উঠে আসে, মাকে ডেকে ডেকে বলে, মা গো বাবারে কত ডাকলাম, বাবা একটাবার আমার ডাকে সাড়া দিল না। ও মা চলো আমরা বাড়ি ফিরে যাই। আমার দয়াল নবী মাকে ডাকে, আর এদিকে আমার আল্লাহ মালিকুল মউত আজরাইলকে ডেকে ডেকে বলে, আজরাইল রে তুমি আর একটা মুহূর্ত দেরি করো না, তুমি চলে যাও, এই মুহূর্তে আমার বন্ধুর মা বেনার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। সেদিন স্বয়ং আজরাইল দুই চোখের পানি ছেড়ে অঝরে কেঁদেছিল, বলেছিল, মাওলা রে নাম শুনেছি তোমার আর একটা ওয়াহিদুল কাহার, সত্যি কি তুমি এতই কাহার, এতই পাষণ্ড? তোমার বন্ধুর কান্নায় আমি সহ্য করতে পারতেছি না। সে বাবাকে হারাইয়া বাবার রওজায় অঝরে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি তার পাককে নিয়ে আসি, সে তো ভবের এতিম হয়ে যাবে। এই শিশু মোহাম্মদ সে কার ছায়ায় দাঁড়াবে? এই জগতে তো আপন বলতে তার আর কেউ থাকবে না। বলে, আজরাইল রে
আমি আমার বন্ধুরে বেশি ভালোবাসি, বিধায় তো বেশি কষ্ট আমি দেই। আমার বন্ধুরে যদি আমি দুনিয়ায় জন্মের মতো ভবের এতিম কাগাল না করি, আমার বন্ধুর যে উম্মতরা থাকবে বাবা মা হারাইয়া ভবের এতিম হবে রে, ওই এতিমের দরদ যে অপর কেউ বুঝবে না। এই জন্য আমার বন্ধুরে আমি ভবের কাগাল এতিম করতেছি। আল্লাহর হুকুমে মালিকুল মউত আজরাইল আইসা আমার দয়াল নবীর মা বেনার জানটা কবজ করে নিয়ে যা। মা বেনা কাঁপতে কাঁপতে মাটিতে লুটাইয়া পড়ে। আমার দয়াল নবী মাকে ডাকে, ও মা তুমি মাটিতে পড়ে গেলে কেন, তোমার কি হয়েছে মা, উঠো চলো আমরা বাড়ি ফিরে যাই। বাবারে কত ডাকলাম, বাবা তো আসলো না। মায়ে ডাকে সাড়া দেয় না, বলে ও মা তোমার কি হইলো, তুমি মাটিতে ঘুমাইয়া পড়লে কেন? 6 বছরের মোহাম্মদ মাকে যখন স্পর্শ করে হাত দিয়ে ধরে ডাকে, দেখে মায়ের দেহটা নিথর হয়ে শীতল হয়ে পড়ে আছে। বুঝতে পারে তার মাও তারে জনমের দুঃখিনী কইরা কাগাল কইরা ভবের মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। চিৎকার করে বাবা বলে কাঁদে, মাগো আমি গর্ভে থাকতে বাবা হারা হইছি, বাবার ভালোবাসা বাবার আদর আমি কোনোটাই পাই নাই। ও মা তুমি এই 6 বছরে আমারেও এতিম কইরা রাইখা গেলা। আমি যে ভবের কাগাল হইলাম, আমার যে এই দুঃখের দরদি বলতে এই জগতে কেউ রইল না। ওরে আমি জনমে দুঃখী রে ও ওরে আমি জনমে
বাবা মা হারাইয়া ভবের কাঙাল হইয়া অঝরে কাঁদিতে থাকে বান্ধব রে। এই জগতে যার হারায় সেই তো জানে হারানোর বেদনা তার কেমন লাগে। বাড়ি ছাড়া গ্রাম হয় না, দুঃখ বেদনা যন্ত্রণা ছাড়া কোনো মানুষ হয় না রে। আমরা কেউ মুখে হাত দিয়া বলতে পারবো না আমার হৃদয় আমার অন্তরে কোনো দুঃখ কষ্ট লুকাইত না। এক একজনের ব্যথা এক এক রকম। আমি এই বাড়িতে আসার পর এই দরবারে বর্তমান যিনি গদিনিশী আমার সুমন ভাই, সুমন ফকির আবু সাইদ আমাকে আইসা বলে যে গতবার ওরসেও আমার বাবা চুন্নু ফকির তিনি তার এই সোনার বরণ রূপটা নিয়া ওই দরবারের ঘরে বসা ছিল রে। কিন্তু এই একটা বছর পার হইতে না হইতে আমার বাবা আমাকে ফাঁকি দিয়া তার পরম বন্ধুর বাসরে চিরদিনের জন্য ঘুমাই গেছে। আজকে আমরা বাবা হারা কাঙাল ভবের এতি। এই জগতে যার হারায় সে বিনে বোঝে না রে তার হারানোর যন্ত্রণা বেদনা কেমন লাগে। এই যে এত সুন্দর সোনার বাগান তৈরি করে রেখে গেছে, কিন্তু এই সোনার বাগানের যে মালি ওই মালিটাই আজ নাই রে। আমার এক মুরব্বী বাবাজি এইসা বলতেছিল যে চুন্নু ফকির নাই ভাল লাগে না, খালি 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 লাগে। ও ধরো এই জগতে এইরকম যার হারাইয়া ভবের কাঙাল হইছে আজকে আমার চুন্নু ফকিরের ছেলে সন্তানেরা বুঝতেছে এই বাবা হারায় হাহাকারটা কত যন্ত্রণা কত ব্যথা। আজকে বাড়িটা ভরা মানুষ কত লোক, কিন্তু আমার চুন্নু চাঁদের মতো একটা বুক শত খুঁজলে আর তালাশ কইরা পাওয়া যাইব না। তাই এই যে জীবন থেকে যে ধন একবার হারাই যা, এই যে হারিয়ে যে ব্যথা যন্ত্রণা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। আজকে তার ছেলেরা জাপান আছে, দুবাই আছে, কত অর্থ সম্পদ টাকা পয়সা, কিন্তু কোটি কোটি টাকার বিনিময়ে যদি যায় একটা দিন আমার ছোট্ট চাঁদরে চর্ম চোখ দিয়া দেখা বাবা বইলা টাইকা বুকে জড়ায় ধরবে, আর কোনোদিন সম্ভব হবে না রে। তাই সেই দুঃখের দরদি ভালোবাসার মানুষ এই জগতে আর আপন বলতে আমার কেউ রইল না, আমার কেউ রইল না রে। সুমন ভাই, এই দুঃখীর জগতে আর কেউ রইল না, আমার কেউ রইল না। কেউ রইল না রে, এই দুঃখের দরদে আর কেউ রইল না রে। ওরে আমি দুঃখে পাইরা সেইরা ধরি পাট্টু ভাই রে, সেই ডালাবি ভাগ্যা ওরে আমি দুঃখে মইরা যাইলাম তোরি, যাইলাম ভাগ্যা দুঃখে মইরা যাইলাম তোরি।
আমি দুঃখে পাইরা সেটা ধরি রে অদরতি সেই ডাল আমি ভাগ্যা ওরে আমি দুঃখে মইরা যাইলাম তোরি। সেই ডাল আমি ভাগ্যা করি। দুঃখে পাইরা সেই ডাল ধরি রে। ওরে মাগো সেই ডাল আমি ভাঙ্গা পড়ি আমার কপাল পুরা রে কাঁদতে কাঁদতে জীবন গেল সুখ হলো না। আমার তোরই লোলা রে, এই দুঃখের দরদিয়া তোরই লোলা রে। আমার তোরই লোলা রে, এই দুঃখের দরদিয়া তোরই লোলা রে। বাহারুল ভাই ওই মাতা মারলো পিতা পড়লো সুমন ভাই রে জোরের ভাই সাইরা গেল রে। ওরে আমার মাতা মইরা পিতা মইরা। ও ওরে আমার মাতা মারলো পিতা আবার চুট্টু চাট গেল রে অদরতি সুরার ভাই সাইরা গেল রে বিধি রে হারানো বেদনা সইতে আর পারি না রে। আমার লোলা রে, এই দুঃখের দরদিয়া তোরই লোলা রে। আমার কেউ রইল না রে,
কোথায় রইলা রে আমার সুন্নু আজকে আমার পাগল যাইয়া লুকাইলো কোথায় ও সময়ে কোথায় রইলা রে আমার চুন্নু আজকে আমার বান্ধব যাইয়া লুকাইলো কোথায় জগতে যার হারাইছে সেই তো জানে হারাইতে সেই তো জানে এইভাবে অন্যে কি তাই বুঝতে পারে যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই জানে অন্যে জানে নাই আমার সুন্নু সান হারানোর ভাবে কি যে বেদনা যার হারাইছে সেই জানে রে অন্যে জানে নাই আমার সুন্নু সান হারানোর ভাবে কি যে যন্ত্রণা জগতে দয়াল হারা কাঙাল যারা ওরে দেখলেই কারে যাই রে বিদায় আমার শাহালি চাঁদের কাঙাল যারা কতদিন হয় প্রাণের সানাল যায় গেছরে ছাড়িয়া একটা নজর দেখবার আসে পাগল বেশি হইয়া কতদিন হয় প্রাণের শূন্য সান রে গেছরে ছাড়িয়া আমি একটা নজর দেখবার আসে পাগল বেশি হইয়া আজ আমার খালি 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 লাগে খালি 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 আমি পয়সায় এই প্রাণ জুড়াই রে খালি 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 লাগে তরিকার ভাই রে দেখলেই আমার দয়ালের কথা মনে পইরা যায় সুমনে ওই বুকেতে বুক বিষাইলে চুন্নুসা গন্ধ পাওয়া যায় তরিকার ভাই রে দেখলেই আমার চুন্নুসার কথা মনে পইরা যায় দয়ালের বুকে বুক লাগাইলে দয়ালের গন্ধ পাওয়া যায় ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভয়ে জানে ভয়ের জ্বালা ওরে ভাই সঙ্গে হৃদয় কালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই সঙ্গে হৃদয় জ্বালা ভয়ে জানে ভয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে যা পড়ছে সুরার ভাই ভাই সঙ্গে তেই বাবু সেন কারবালায় পানি তো খাই না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে যা পড়ছে সুরার ভাই সঙ্গে তেই বাবু সেন কারবালায় পানি তো খাই নাই ওরে আপন ভাই বইরা গেলে রে হয় সম্পত্তির ভাগী তরিকার ভাই হয় রে আমার বিধান কালে জুরার কবুতরের যদি জুরা ভাঙ্গা যা দরদের ভাই ঘুরাইয়া রে গেলে তেমনি দশা হয় জগতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভয়ে জানে ভয়ের জ্বালা ওরে ভাইয়ে ধরে ভাইয়ের গলা তরিকার ভাই গলার গলা ভয়ে ধরে ভয়ের জ্বালা তরিকার ভাইয়ের বলা যার হারাইছে প্রাণের বন্ধ তারাই জ্বালা জানে আমার চুন্নু সান বিহনে ভক্তে শান্তি নাই পরাণে যার হারাইছে প্রাণের শূন্য চা তারাই জ্বালা জানে শূন্য সান বিহনে রে ভক্তে শান্তি নাই পরাণে জগতে দয়াল হারা কাঙাল জাগা হারা কাঙাল জ্বালা ওরে দেখলেই তারে যাই রে চেনা শুধু চান হারা পাগল তারা দেখলে জানে জানে পাগল জ্বালা ওরে আমার একে একে সবাই
ভালা রে রশিদ চাঁদ বিহনের জ্বালা সইতে পারি না আমার কেউ রইলো না লোহনারে এই অভাগীর জগতে আর কেউ লোহনারে এই অভাগী জগতে আর কেউ শাহালি বাবা এই দুঃখিনী দরদিয়া কেউ রইলো না। আমাদেরকে কয় রাত 2টা বাজলে একটা লোকও থাকবে না, আপনারা 2টা বাজে চলে যাবেন। হ্যাঁ, 1টা বাজেও থাকে না, তাহলে মনে আছে গান ভালো হয়েছে মাশাআল্লাহ 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 হ্যাঁ না? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত হয়েছে, আল্লাহর ওলির রহমত হয়েছে, আল্লাহর রহমতে গান ভালো হয়েছে, বাস্তব বাস্তব যার জন্য এখনো আপনারা পরিপূর্ণ। হ্যাঁ আরে আমি তো আপনাকে নবগঞ্জের শিল্পী, এমন কইতে হয়নি। এখন পালা পর্ব শেষ, পালার গান গাওয়ার মতো টাইম নাই, কিন্তু একটা প্রশ্ন করছে, প্রশ্নের জবাবটা দিয়ে আমি বিচ্ছেদে চলে যাই। পালার গান গাইবো না, শুধু মুখে প্রশ্নের জবাবটা দিয়ে দিই, কারণ ঋণ থাকা ভালো না। প্রশ্ন করলেন আমার কাছে হজরত আলী করে মোল্লা অজুহ, তিনি আমার হুজুর পাকের সব কথাই তিনি মেনেছেন, কিন্তু 3টি কথা তিনি অমান্য করলেন। সেই 3টি কথা কি, কেন তিনি অমান্য করলেন, সে বিষয়টা কি? এটা আপনাদের সবার টুটস্থ মুখস্থ কথা, জানা কথা, হুদায়বিয়া সন্ধি। এই হুদায়বিয়ার সন্ধির যে ঘটনাটা, আমার হুজুর পাক তিনি হজ করতে যখন যাবেন, তখন মক্কাবাসীদের সঙ্গে আমার দয়াল নবীর সঙ্গে একটা চুক্তিপত্র, সন্ধিপত্র হইল। যেই সন্ধির মধ্যে 2 দলের মধ্যে লেখালেখি হইল। মাওলা আলী তিনি আমার হুজুর পাক হুকুম করলেন, তুমি লেখো। মাওলা আলী প্রথমে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মক্কার যেই লোক তিনি বললেন যে না, এই বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বললে আমরা মানব না। বলে কি লিখতে হবে? কয় বিসমিল্লাহির রহমানির রহিম যদি মানতামই তাহলে তো হজ করতেই যাইতে দিতাম, এটা মানি না, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। তখন সেখানে কেটে দিতে বলল হযরত আলীকে, তুমি এটা কেটে দাও। হযরত আলী বলল এটা কাটা আমার পক্ষে সম্ভব না। আমার দয়াল নবীর কথা এখানে অমান্য করলেন, বলেন এটা কাটা আমার পক্ষে সম্ভব না। আমার দয়াল নবী তখন নিজেই কাটলেন। লেখা হইল মুহাম্মদ রাসূল আল্লাহ। কয় যদি মুহাম্মদ রাসূল যদি তাকে মানতাম তাহলে তো এত যুদ্ধই হইতো না। এই রাসূল নামটা কাটতে হবে, লিখতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তখন কি করলো? ওই নামটা কাটতে বলল। আমার দয়াল নবী বলল আলী তুমি রসুল নামটা কাটো। আমার হযরত আলী বলল কেন, আপনি রসুল না? কহ আমি রসুল, আমি তো তোমাদের রসুল, আমি তো বেদিনদের রসুল না। আলী আমি তো তোমার রসুল, আমি তো ইহুদির রসুল না, ওরা তো রসুল আমারে মানবে না।
ওরা যেহেতু আমাকে মানে না, ওদের কাছে আমি রসুল হইতে চাই না, তুমি কাইটে দাও। কয় এটা আমার দ্বারা কাটা সম্ভব না, কারণ আমি আপনাকে রসুল রূপেই জানি, রসুল রূপেই মানি। আমার দয়াল নবী নিজেই রসুল নামটা ওখানে কেটে দিলেন। এইটা দুইটা কথা অমান্য করলেন হুদাইবিয়ার সন্ধিতে। আরেকটা কথা তিনি অমান্য করলেন, আমার রসুল পাক বলেছিলেন, হে আলী তুমি সব দিকে যাও কিন্তু দক্ষিণ দিকে যাও না। মাওলা আলী কি করলেন, তিনি দক্ষিণ দিকেই গেলেন, কারণ ভিতরে একটা কৌতূহল, সব দিকে যাইতে বলো দক্ষিণ দিকে যাইতে না করলো কেন, এখানে আছেটা কি, না জানি কি আছে। তিনি গেলেন, গিয়ে তিনি কিয়ামতের কিছু নিদর্শন তিনি ওইখানে দেখতে পাইলেন। একটা পাখি, তার গায়ের মধ্যে আয়াত লেখা কিন্তু মুখ দিয়ে সে বিষ্ঠা খায়। একটা কূপ, আরেকটা কূপ মাঝখানে রেখে অপর কূপের মধ্যে গিয়া পানি পরে। একটা বেড়ায় ফসল খায়। এমনিভাবে অনেক কিয়ামতের নিদর্শন দেখলো। দেখে আমার রসুল পাকের কাছে গিয়া বলল যে হুজুর পাক, আপনি তো আমাকে সব দিকে যাইতে নিষেধ করছেন, যাইতে বলছেন, দক্ষিণ দিকে যাইতে নিষেধ করছেন, কিন্তু আমি তো দক্ষিণ দিকে না যেতে পারি নাই, আপনার কথাটা অমান্য করছি, কিন্তু অমান্য কইরাও আমি কিছু একটা দেখছি। কয় কি দেখছো? কয় আমি দেখি একটা পাখি, গায়ের মধ্যে কোরআনের আয়াত লেখা, কিন্তু মুখ দিয়ে সে বিষ্ঠা খায়। এটা আমি বুঝলাম না। বলে শেষ জামানায় এমন কিছু আলেম ওলামা থাকবে, তারা কোরআনের আয়াত পড়বে কিন্তু মুখ দিয়া সেটা মানবে না, অস্বীকার করবে। একজনে 52 জায়গায় ভুল পাইছে না, একজনে 52 জায়গায় কোরআনের ভুলই পাইছে, কিন্তু আমার আল্লাহ পাক বলছে আমার এই কোরআনে কোনো ভুল নাই। আমার এই কোরআনের একটা আয়াতকে তুমি যদি অস্বীকার করতে চাও, একটা অক্ষর হরফ তুমি আমাকে বানিয়ে দেখাও। আজ পর্যন্ত কোনো মানুষের সম্ভব হয় নাই, হবেও না। এই কোরআনে কোনো ভুল নাই, কিন্তু আমির হামজা তিনি 52 জায়গায় ভুল পাইছে। ও হামজা দেখেই পাইছে। কিন্তু আমরা কোনো ভুল পাই নাই। আমরা মুমিন মুসলমান, আমরা কোরআনের ভুল ধরতে পারি? আমরা মুসলমান থাকবো না। আমাদের ইমানের সঙ্গে বিশ্বাস করতে হবে কোরআনে কোনো ভুল। বললেন যে এমন কিছু লোক আসবে দুনিয়ার বুকে, সে জামানায় তারা হবে কোরআন মুখস্থ হাফেজ, তাদের গায়ের মধ্যে অক্ষর থাকবে কিন্তু মুখ দিয়ে তারা বিষ্ঠা খাবে। কোরআন পইরা অনেকে টাকা খায় না, সুদ খায়, ঘুষ খায়, কত কিছু করে, ওইগুলো হারাম না, গান হারাম। এই যে বিষয়, ওইখানে একটা বিষয় দেখা গেল। আবার বলল একটা কূপ হতে অপরটি কূপ মাঝখানে রেখে আরেকটা কূপের মধ্যে গিয়ে পানি পড়তেছে, আমি এটা দেখলাম। বলে দুনিয়ার বুকে ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক থাকবে না, আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের কোনো বন্ধুত্ব থাকবে না, কিন্তু প্রতিবেশীর সাথে খুব ভালো সুসম্পর্ক থাকবে। প্রতিবেশী ভাই হবে ভাই, আর আপন ভাই হবে শালা। এমন আছেন, এমন হইতেছে না, এমন হইতেছে নিজের ভাইয়ের কোনো ভাইরে তো দেখতেই পারে না, জমি জমার জন্য নিজের মায়ের লাশ উপরে রেখে আগে সম্পদ ভাগ করে, সম্পত্তির জন্য নিজের বাবারে টুকরা টুকরা করে কাইটা আস্তে করে ছিটায় দেয় কুকুর বিড়ালের মতো। এই যে শেষ জামানায় এটা ঘটবে। এজন্য বলেছে ভাইয়ে ভাইয়ে কোনো সুসম্পর্ক থাকবে না, কিন্তু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এনে নিজের মেয়ে ছেলে বিয়ে দিবে, আপন ভাইকেও বলবে না, অন্যের সাথে সুসম্পর্ক থাকবে। বেড়ায় ফসল খাবে। যার কাছে আপনি আমানতি ধন রাখবেন, সে আপনার আমানত খেয়ানত করে দেবে। এরকম কিছু কিয়ামতের নিদর্শন সেদিন মাওলা আলী দেখেছিলেন, আর সেটাই তিনি বলেছিলেন এই দক্ষিণ দিকে যায় না। তিনি দক্ষিণ দিকে গিয়েছিলেন, গিয়েও তিনি এই বিষয়গুলো দেখেছিলেন, কিন্তু তার কোনো অপরাধ আমার হুজুর পাক মনে করেন নাই। এই 3টি কথা অমান্য করেছিলেন। কথাটা এই পর্যন্তই শেষ করলাম, আর এখানে কোন কথা আমার নাই। এবার রশিদ সরকার বাবাজির বিচ্ছেদ গান আমাকে গাইতে বলেছেন, আমি সেদিকে লক্ষ্য করে বিচ্ছেদ গানে যাচ্ছি।